আজকে আমি একটা নতুন রেমেডি নিয়ে আসলাম। আশা করছি উপকারে আসবে, আর নিজে উপকার পেয়েছি বলে আজকে আমি ভিডিওটা শেয়ার করছি। বন্ধুরা, আমি কিভাবে রেমেডিটা তৈরি করি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এখানে কিন্তু আমি আতপ চালটা ব্যবহার করেছি। আতপ চালটা আমি রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি সম্পূর্ণটা করব না, এখান থেকে কিছু আমি নিব। আর আমি রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। আমি আতপ চাল দিয়ে যে রেমেডিটা তৈরি করব অনেক উপকারে আসবে। চালটাকে আমি বেটে নিব। আমি ব্লেন্ডার বাটি নিয়েছি, এটাতে আমি বেটে নিব। আর শিলবাটায় বাটতে পারেন, যেন ঝাল না থাকে। শিলবাটায় বাটলে পরে, আর ব্লেন্ডার বাটলে কিন্তু যেন ঝাল না থাকে। 15 দিনের জন্য কিন্তু করে রেখে দিতে পারেন এই রেমেডিটা, আর খুবই উপকারে আসে। অনেকে জানে না চাল দিয়ে এত সুন্দর রেমেডি হয় আর এত উপকার হয়, বলার কথা না। এখানে আমি দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো। এটা কিন্তু কাঁচা দুধ, কাঁচা দুধটাই ব্যবহার করবে, আর জাল দেওয়া দুধ কিন্তু ব্যবহার করবে না। জাল দেওয়া দুধ ব্যবহার করলে কিন্তু উপকারে আসবে না, কাঁচা দুধটাই ব্যবহার করবে। আমি কাঁচা দুধটা নিয়েছি, এবার আমি চালের মধ্যে দিয়ে দিব। দিয়ে এবার ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি বাটি নিয়েছি, আমি কাচের বাটিতেই আমি রেমেডিটা বেশিরভাগ তৈরি করি। কাচের বাটিতে তৈরি করাটা সব থেকে নাকি ভালো। আমি ঢেলে নিব। কাচের বাটিটা ঢেলে নিলাম। দেখো একটুও দানা দানা নেই, আর সম্পূর্ণভাবে কিন্তু একদম পেস্ট হয়ে গেছে। এত সুন্দর হয়েছে রেমেডিটা, কি বলবো। এর মধ্যে আমি কি কি দিচ্ছি দেখতে থাকি। এখানে আমি কাগজি লেবু নিয়েছি, পাকাটাই কিন্তু দিবে। আর আমি ছোট সাইজের নিয়েছি, এটা কিন্তু দেশি কাগজি লেবু। এবার কাগজি লেবুটা আমি কেটে নিব। আর রেমেডিটা কিন্তু এত উপকার সে বন্ধুরা, বলার কথা নাই। উপকার দেখলে কিন্তু নিজেই চমকে যাবেন। আমি শুধু এক ফালি লেবুটা নিয়েছি, এটা কিন্তু কাগজি লেবু দেশি। আমি এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব রসটা, চেপে চেপে রসটা আমি দিয়ে দিব। আর কাগজি লেবুতে অ্যাসিড থাকে, আর অনেক উপকার পাওয়া যায় ত্বকের জন্য। দেখো আমি দিয়ে দিলাম। এখানে আমি চিনি পাউডার নিয়েছি, চিনি পাউডারটা আমি করে রেখে দিয়েছিলাম আগে থেকে। একটু আমি চিনি পাউডার দিয়ে দিব। আমার রেমেডির সঙ্গে কিন্তু আমি ব্লেন্ড করিনি, নাহলে চিনিটা হবে না। আগে আমি পাউডার করে রেখে দিয়েছিলাম। আর চিনির থেকে কিন্তু অনেক স্কিনের জন্য ভালো। এটা মিষ্টি হতে পারে, কিন্তু স্কিনের জন্য কিন্তু খুব উপকারী একটা রেমেডি তৈরি হয়ে যাবে। এখানে চিনিটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে এবার মিশিয়ে নেব। যত মিশাবে তত ভালো। আর চালের তৈরি কিন্তু নাইট ক্রিমটা এত ত্বক ফর্সা করে, আর ঝুলে যাওয়া ত্বককে টান টান করে দেয়। অনেকেই জানে না এই রেমেডিটা চাল থেকে যে এত সুন্দর একটা উপকার পাওয়া যায়, অনেকেরই কিন্তু অজানা। ওই জন্য আজকে আমি ভিডিওটা শেয়ার করলাম আপনাদের মাঝে। আমার উপকার হয়েছে বলে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আপনাদেরও কাজে আসতে পারে এই রেমেডিটা যদি প্রয়োগ করেন। এটা কিন্তু 10 দিনের বেশি করবে না, 10 দিনের জন্য করে নেবে। আর বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দিবে, বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ঘুমানোর আগে বা সকালে, মানে চান করার 1 ঘন্টা আগে কিন্তু এই রেমেডিটা লাগিয়ে দিলে কিন্তু এত উপকার আসে, কি বলবো বন্ধুরা। অনেকের শরীরে কিন্তু চামড়া টান টান নেয়, ঝুলে গেছে, বয়সের ছাপ পড়ে গেছে, কিন্তু এই রেমেডিটা প্রয়োগ করলে কিন্তু টানটা কিন্তু চামড়া ঝুলে যাওয়া চামড়াটা টান টান হয়ে যাবে। আর ত্বকটা কিন্তু এত উজ্জ্বল আসবে, ফর্সা আসবে, নিজেও কিন্তু বুঝতে পারবেন না। এত উপকারী একটা ভিডিও। দেখো ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নিলাম। এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নাই। আমার রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি লাগিয়ে দেখাচ্ছি।
মানুষের 30 পার হতে হতে কিন্তু স্কিনে দাগ পড়ে যায়, বয়স হলে কিন্তু চামড়া টান টান থাকে না, ঝুলে যায়। আর ঝুলে গেলে পরে কিন্তু দেখতে ভালো লাগে না। ওই জন্য এই রেমেডিটা যদি প্রয়োগ করেন, চামড়াটা টান টান হবে, ঝুলে যাওয়া চামড়া টান টান করবে, ত্বক ফর্সা করবে, উজ্জ্বল করবে। বাজার থেকে না কিনে এনে দামি দামি রেমেডি বাড়িতে তৈরি করে নিতে পারবেন সামান্য চাল দিয়ে। এটা কিন্তু আমি আতপ চাল দিয়ে করেছি, আর ভাতের চাল দিয়ে করতে পারেন, কিন্তু আতপ চাল দিয়ে কিন্তু সব থেকে উপকার আসে। আর ভাতের চালটাও উপকার আসে, কিন্তু ওটা কম। আর যেটা আতপ চাল, ওই চালটা দিয়ে করলে সব থেকে কিন্তু রেমেডিটা ভালো হয় আর অনেক উপকারে আসে। দেখো আমি একটু লাগিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু রাত্রে ঘুমার আগে লাগিয়ে ঘুমিয়ে যেতে পারেন। আর যদি দিনে লাগান তাহলে পরে চান করার আগে কিন্তু এই রেমেডিটা লাগিয়ে 1 ঘন্টা আগে লাগিয়ে রেখে দিবেন। 1 ঘন্টা পর হালকা উষুম জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলে দিতে হবে। গরম জল কিন্তু বেশি দেওয়া যাবে না, হালকা উষুম জল দিয়ে কিন্তু এই রেমেডিটা ধুয়ে ফেলে দিতে হবে। তারপরে কিন্তু নিজেই বুঝতে পারবেন এত ত্বক উজ্জ্বল আর ঝুলে যাওয়া চামড়াটা টান টান হয়ে গেছে, নিজে অবাক হয়ে যাবেন। আমি কিন্তু ভালোভাবে 2 হাতে কিন্তু আমি লাগিয়ে নিলাম। 5 মিনিটের মধ্যে আমি লাগিয়ে দেখাচ্ছি কতটা গ্লো দিচ্ছে স্কিনটা। 5 মিনিটে যদি এত গ্লো দেয়, তাহলে 1 ঘন্টা লাগিয়ে রাখলে তাহলে কত গ্লো দিবে, নিজে অবাক হয়ে যাবেন। এই রেমেডিটা আমি তো অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর কাজ করছে। আমি বাজারের আর দোকানের রেমেডি ক্রিম আমি ব্যবহার করি না, নিজে বাড়িতে কিন্তু আমি রেমেডি তৈরি করে ব্যবহার করি। আমি এত উপকার হয়েছে, এত সুন্দর আমি উপকার পেয়েছি। আমার চামড়াটা স্কিনটা এত গ্লো দিচ্ছে, টান টান হয়ে গেছে আমার চামড়াটা, নিজেই বুঝতে পারছি না। আমি নিজে অবাক হয়ে গেছি দেখে। দেখো ভালোভাবে আমি কিন্তু লাগিয়ে নিলাম। আমি শুধু জাস্ট 5 মিনিট রাখবো। 5 মিনিটে আমি দেখাচ্ছি কত সুন্দর রেমেডিটা তৈরি হয়েছে বন্ধুরা। 5 মিনিট পর ফিরে আসলাম। এখনও কিন্তু আমার শুকায়নি, একদম শুকনো করে নিতে হবে। আমি কিন্তু দেখিয়ে দিব। আমি 5 মিনিট শুধু রেখেছি, এখানে 5 মিনিট রেখেছি, ওই জন্য আমি একটা কাপড় নিয়েছি, হালকা ভিজিয়ে নিয়েছি। কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নেব। দেখো এইভাবে মুছে আমি দেখাচ্ছি বন্ধুরা কত স্কিনটা গ্লো দিচ্ছে। আর এটা কিন্তু ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। আর শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু হালকা গরম জলে কিন্তু মুছে নিতে হবে। যেহেতু আমার শুকায়নি, আমি 5 মিনিট রেখেছিলাম দেখার জন্য, ওই জন্য দেখছি 5 মিনিট রেখে যে এত সুন্দর স্কিন গ্লো দিচ্ছে। আর ঝুলে যাওয়া চামড়া এত টান টান হয়ে গেছে, কি বলবো, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। দেখো ভালোভাবে কিন্তু আমি একটা কাপড় দিয়ে কিন্তু হালকা ভিজা কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নিলাম। কাপড় দিয়ে কিন্তু একটু মুছে নিলাম। এটা কিন্তু শুকিয়ে গেলে কিন্তু একটু হালকা গরম জল দিয়ে ধুলে কিন্তু এত স্কিনটা গ্লো দিবে। আর ঝুলে যাওয়া চামড়া এত টান টান হবে, নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। দেখো আর কত সুন্দর গ্লো দিচ্ছে, দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা, দারুণ কিন্তু গ্লো দিচ্ছে স্কিনটা, এত সুন্দর গ্লো দিচ্ছে কি বলবো। আমি কিন্তু নিজে অবাক হয়ে গেছি। আর মানুষও দেখে বলছে যে এত স্কিনে গ্লো কোথা থেকে আসলো, তুমি তো বিউটি পার্লার যাও না। ওই জন্য আমি বাড়িতেই বসে বসে আমি রেমেডি তৈরি করি, বাড়িতেই আমি মাখি। বাইরের বাজারের দোকানের আমি কিন্তু রেমেডি ব্যবহার করি না। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পাশে যদি থাকতে চান সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর আমার যদি নতুন নতুন ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। একটু প্রথমে কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন বন্ধুরা। আর এই রেমেডিটা কিন্তু আমি রেখে দেবো এখান থেকে। এই রেমেডিটা কিন্তু আমার কিন্তু 7-8 দিন চলে যাবে। এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো, বাইরে রাখবে না। এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।